নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। ফরওয়ার্ড ব্লক ও তৃণমূলের পক্ষ থেকে পৃথকভাবে পঞ্চ শহীদ দিবস পালন করা হলো। ভোটের মুখে দিনহাটা এক ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণা নিয়ে স্বজন পোষণের অভিযোগ তুলে পাল্টা সভা করল ব্লক সভাপতির অনুগামীরা। রাজ্য সরকারের নানা উন্নয়নকে তুলে ধরে দিনহাটা শহরে প্রচারাভিযান শুরু করল তৃণমূল কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। দিনহাটা কাণ্ডে পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যুর পর শহীদ পরিবারগুলিকে সঙ্গে নিয়ে অন্যান্য বছরের মতো এবছরও পঞ্চ শহীদ দিবস পালন করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। শুক্রবার শহীদ পরিবারগুলির সদস্যদের নিয়ে দিনহাটা শহরে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে অস্থায়ী শহীদ বেদি করে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানো হয়। এদিন সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিনহাটা শহরের বলরামপুর রোডের চড়ক পুজোর মাঠ থেকে শহীদ পরিবারগুলিকে সঙ্গে নিয়ে দলের নেতৃত্বরা মিছিল করে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে উপস্থিত হয়। সেখানে দলের পঞ্চ শহীদ দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গোবিন্দ রায়, কোচবিহার জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক দীপক সরকার, দলের কোচবিহার জেলার সহসভাপতি দুলাল গো, জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, প্রাক্তন সাংসদ নৃপেন রায়, দলের কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাশিস বণিক, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, শ্যামল ধর, বিকাশ মণ্ডল, জয় গুহ, জয়ন্ত দাস, নূর নাহার বেগম প্রমুখ। বিপিএল তালিকায় গ্রামের সকল গরিব মানুষের নাম তোলার দাবি সহ বিভিন্ন দাবিতে সরকারের থেকেও বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 2008-এর 5ই ফেব্রুয়ারি দিনহাটায় পুলিশের গুলিতে শহীদ হয় ফরওয়ার্ড ব্লক দলের 5 কর্মী। এরা হলেন প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, নীরদ রায় ও নীরেন হালদার। এছাড়াও পুলিশের গুলিতে আহত হয় আরো 50 জনের বেশি কর্মী সমর্থক। আন্দোলন করতে গিয়ে 2008-এর 5ই ফেব্রুয়ারি দিনহাটায় পুলিশের গুলিতে নিহত পঞ্চ শহীদকে প্রতি বছর শ্রদ্ধা জানানো হয় ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে। শহীদ পরিবারগুলির সদস্যরা অন্যান্য বছরের মতো এদিনও ফরওয়ার্ড ব্লক দলের সাথে থেকে তাদের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানান। এদিন ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে অস্থায়ী শহীদ বেদি করে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানোর পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ উপস্থিত নেতৃত্ব সেদিনের ঘটনায় তৎকালীন বাম সরকারের পুলিশের তীব্র নিন্দা করেন। পাশাপাশি দলের প্রাক্তন জেলা সম্পাদক উদয়ন গুহর তীব্র সমালোচনা করা হয়। ফরওয়ার্ড ব্লক নেতারা বলেন, 2008-এর 5ই ফেব্রুয়ারি দিনহাটায় আইন অমান্য আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আজ তিনি শহীদদের ভুলে গিয়ে দিদির ভজন করতে ব্যস্ত। সভায় জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর উদয়ন গুহর নাম উল্লেখ না করে বলেন, যিনি বাবার আদর্শকে ভুলে যেতে পারেন তার কাছে শহীদদের ভুলে যাওয়া বড় বিষয় নয়। এদিন দলের পক্ষ থেকে শহীদ পরিবারগুলির হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। 2008-এর 5ই ফেব্রুয়ারি সেই ঘটনার পর ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে প্রতি বছর দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানো হয়। এদিন দলের পক্ষ থেকে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানোর সময় শহীদ পরিবারগুলির সদস্যদের সেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে এদিন দিনহাটা তথা কোচবিহার জেলা সহ গোটা রাজ্যে পঞ্চ শহীদ দিবস পালন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। তৃণমূলের পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরের মূল গেটের সামনে শহীদ পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ ছাড়াও পুরসভার সহকারী প্রশাসক শুভময় চক্রবর্তী, তৃণমূলের শহর ব্লক সহসভাপতি গৌরীশঙ্কর মাহেশ্বরী, সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষ, যুব তৃণমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, বিশ্বনাথ দে আমিন, বিশু ধর, হীরালাল দাস, নারায়ণ দেব, বাবলু সাহা প্রমুখ তৃণমূল নেতৃত্ব। শহীদ বেদিতে মাল্যদানের পর বিধায়ক উদয়ন গুহ বলেন, সেদিন শান্তিপূর্ণ আন্দোলনকে শাসক দলের নেতৃত্বকে খুশি করার জন্য পুলিশের একটি অংশ নির্বিচারে সিপিআরপিএফ নিয়ে এসে দিনহাটায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। সেই সময় সিপিএম নেতাদের সাথে
চক্রান্ত করে গণ আন্দোলনকে দমন করার জন্য গুলি চালানো হয়। সেদিন আন্দোলনকারী 5 জনের মৃত্যু হয়। এই পাপের খেসারত আজ সিপিএম সহ অন্যান্য বামপন্থী দলকে দিতে হচ্ছে। সেদিনের ঘটনায় বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এই পাপীদের স্থান বাংলায় হবে না। 8 দফা দাবির ভিত্তিতে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল। সারা রাজ্যের সাথে সাথে দিনাজপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে আমরা হাজির হয়েছিলাম সাধারণ মানুষকে নিয়ে। তাদের যে দাবি, সেই দাবিগুলো পূরণ করবার জন্য। বিশেষত সেই সময় নতুন বিপিএল কার্ড তৈরি হচ্ছিল, বিপিএল তালিকা তৈরি হচ্ছিল। আমরা লক্ষ্য করেছিলাম সেই দিন যারা শাসক দলের বড় শরিকের সাথে যুক্ত ছিলেন, সদস্য ছিলেন, তারা স্কুল টিচার হলেও, সরকারি কর্মচারী হলেও বা তাদের অবস্থা ভালো হলেও, অবস্থাপন্ন হলেও তাদের নাম বিপিএল তালিকায় উঠেছিল। কিন্তু হাজার হাজার খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষগুলো তারা বিপিএল তালিকার থেকে বাদ দিয়েছিল। আমাদের মূল দাবি ছিল যে প্রত্যেকটি লোকের নাম, বিশেষ করে যাদের অবস্থা ভালো না, সত্যিকারের বিপিএল তালিকাভুক্ত হওয়ার যোগ্য, সেই পরিবারগুলোকে বিপিএল তালিকাভুক্ত করতে হবে। ধারাবাহিকভাবে আন্দোলন শুরু হয়েছিল একেবারে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে, ব্লক অফিস, ব্লক থেকে মহকুমা শাসকের দপ্তর। আমরা অবাক হয়ে সেদিন দেখেছিলাম সারা পশ্চিমবাংলায় কোথাও কোনো মহকুমা শাসকের দপ্তরের সামনে সিআরপিএফ মোতায়েন করা হয়নি। কিন্তু দিনাটার বুকে এলডিও অফিস চত্বরে সেদিন আমরা দেখেছিলাম মহিলা কমান্ডারের নেতৃত্বে এক দল সিআরপিএফকে এখানে মোতায়েন করা হয়েছিল। সেই সময় যিনি কুচবিহারের এসপি ছিলেন, দিনাটাউন থানার আইসি ছিলেন, তারা সিপিএম এর নেতাদের সাথে চক্রান্ত করে গণ আন্দোলনকে ধ্বংস করবার জন্য, গণ আন্দোলনের নেতৃত্বকে আন্দোলনের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সেদিন সিআরপিএফ নিয়ে এসে এখানে গুলি চালাবার চক্রান্ত করেছিল। আমরা দেখেছিলাম সাধারণ মানুষ কাছারি চত্বরে প্রবেশ করবার সাথে সাথে তাদের ওপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পুলিশ এবং সিআরপিএফ। স্বাভাবিকভাবেই হাজার হাজার মানুষ যারা এই আন্দোলনের সাথে সেদিন জড়িত ছিলেন, পুলিশের এবং সিআরপিএফ এর অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, প্রতিবাদে মুখর হয়েছিলেন। পরবর্তীকালে সিআরপিএফ নারকীয়ভাবে মুহুর্মুহু গুলি চালিয়ে আমাদের 5 জন সাথীকে সেদিন এই কাছারি চত্বরে হত্যা করেন। 4 জন কাছারি চত্বরে মারা যায়, একজন প্রদীপ বর্মন সন্ধ্যাবেলা কুচবিহার এমজিএন হাসপাতালে মারা গিয়েছিল। প্রশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। বিধানসভা ভোটের মুখে দিনহাটা 1 ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে সভা করল ব্লক সভাপতি ও তার অনুগামীরা। শুক্রবার শতবর্ষ প্রাচীন দিনহাটা হাই স্কুলের মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রসন্ন দেব শর্মা, জেলা সম্পাদক মোশাররফ হোসেন, যুব তৃণমূলের জেলা সহ সভাপতি জাকারিয়া হোসেন, যুব তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন, গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত প্রধান আবুয়াল আজাদ, অজয় রায়, কবির হোসেন, বাবলু চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার ব্লকের 12টি অঞ্চলের কমিটি ঘোষণা করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এই কমিটি ঘোষণা নিয়ে স্বজন পোষণের অভিযোগ তোলা হয়।
ব্লকের বিভিন্ন অঞ্চলে যাদেরকে সভাপতি করা হয় তাদের অনেকেই বিজেপির সাথে যুক্ত রয়েছে বলেও অভিযোগ। এদেরকে নিয়ে ভোট বৈতরণী পার হওয়া অসম্ভব ব্যাপার। তাই জেলা ও রাজ্য নেতৃত্ব ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত না নিলে আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করা কঠিন হয়ে দাঁড়াবে। যদি কমিটি গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হয় তাহলে বিধায়ক বিরোধী বলে পরিচিত ব্লক কমিটির সভাপতি ছাড়াও ব্লক ও বিভিন্ন অঞ্চল কমিটি পদাধিকারী ভোটের আগে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে। এদিনের সভায় ব্লকের বিভিন্ন অঞ্চলের সভাপতির ঘোষিত কমিটির নেতৃত্বরা নতুন অঞ্চল কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণার পর ব্লক সভাপতি ইতিপূর্বে পদত্যাগের ঘোষণার পর এদিনের সভা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বিধায়ক ব্লকের 12টি অঞ্চলের কমিটি ঘোষণা করেন। সেই কমিটিকে চ্যালেঞ্জ চালিয়ে আলাদা করে কমিটি ঘোষণা করেন ব্লক সভাপতি। এই নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ফের বিধায়ক রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কমিটি ঘোষণা করেন। এই কমিটি নিয়েও সজল পোষণের অভিযোগ আনেন ব্লক সভাপতি। কিভাবে বিধায়কের প্যাডে জেলা নেতৃত্ব কমিটির শিলমোহর দিল তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি প্রসন্ন দেব শর্মা বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, একাধিকবার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। দীর্ঘ 50 বছরের রাজনীতিতে তৃণমূলে এসে পদে পদে অপমানিত হচ্ছি। যারা শুধু আমাকে নয়, দলের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বদের অপমানিত করে দলটাকে শেষ করার চেষ্টা করছে। এখনো সময় আছে পরিস্থিতি সামাল দেওয়ার। আগামী নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীকে জয়ী করতে এখন থেকেই কর্মীদের রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। যারা পেছন থেকে দলকে ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকেও চিহ্নিত করে রাখতে হবে। সামনে তুলে ধরতে হবে, মানুষ যেন ওই বিবেককামী বিজেপি হলাম না। আজকে 50 বছরের রাজনৈতিক দিক থেকে রাজনীতি 1970 সাল থেকে রাজনীতি শুরু করেছি। 30 বছর পঞ্চায়েত সমিতিতে ছিলাম, 12 বছর কোচবিহার জেলা পরিষদে ছিলাম। থেকে যেটা দেখেছি যে আজকে রাজনীতি করতে এসে তৃণমূলে এসে আজকে যে ব্লক সভাপতি হয়েছি, পদে পদে অপমানিত হচ্ছি। কাজেই বন্ধুগণ, এই অপমান সহ্য করবার পরেও যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনারা আমার সঙ্গে আছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি আপনাদের আমি গর্বিত। আজকে যারা অপমান করে দলটাকে শেষ করবার চেষ্টা করছেন, যারা আমাকে অপমান করে তারা যদি বড় হতে পারে, তারা যদি সিতাই বিধানসভা কেন্দ্রটাকে দিদির হাতে অর্পণ করতে পারে। এদিনের সভা প্রসঙ্গে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, যারা দলের ক্ষতি করতে চায় তারাই বিভিন্ন অঞ্চল কমিটি গঠন নিয়ে বিরোধিতা করছে। কারণ দলের জেলা ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণা করা হয়েছে। সুশান্ত সাহার সাথে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বিগত 10 বছরের নানা উন্নয়নমূলক কাজ করেছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্প বিভিন্ন স্তরের মানুষ সুবিধা পেয়েছে। উন্নয়নমূলক প্রকল্পের ছোঁয়া থেকে যাতে কেউ বাদ না যায় সে কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু করল তৃণমূল। শুক্রবার শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় দলের দিনহাটা মহকুমা কার্যালয় অলোক নন্দী ভবন থেকে এই প্রচার অভিযান শুরু হয়। আগামী কয়েকদিন দিনহাটা শহরের 16টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এদিন দলের শহর ব্লক সভাপতি অসীম নন্দী, যুব তৃণমূলের জেলা সম্পাদক অজয় রায়, সাবির সাহা চৌধুরী, তৃণমূল মহিলা কংগ্রেসের শহর ব্লক সভানেত্রী অপর্ণা দে, বাদল সরকার, বেনু মজুমদার, তাপস বর্মন, আমির আলম প্রমুখের নেতৃত্বে কর্মীরা পথচারীদের পাশাপাশি রাস্তার ধারে বিভিন্ন দোকানে এমনকি বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে। এদিন এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব সাধারণ মানুষের হাতে বিগত 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড ছাড়াও মুখ্যমন্ত্রীর ছবি সহ ক্যালেন্ডার সকলের হাতে তুলে দেন। তৃণমূলের সব ব্লক কমিটির পক্ষ থেকে এদিনে প্রচার অভিযান শুরু হলে বেশ আলোড়ন ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্য সরকার যে সুযোগ এনে দিয়েছে তাকেও সাধারণ মানুষ বাহবা জানিয়েছেন বলেও দাবি তৃণমূলের।
তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বিগত 10 বছরে দিনহাটা সহ গোটা রাজ্য জুড়ে উন্নয়ন করেছে। রাজ্য সরকারের উন্নয়ন এবং যে প্রকল্পগুলি চালু করেছে তার শহর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মানুষের কাছে তুলে ধরেছি। গত 4 ফেব্রুয়ারি পর্যন্ত তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ছিলেন। দলনেত্রীর ঘোষণা অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের নানা উন্নয়ন মানুষের কাছে তুলে ধরা ছাড়াও বাংলার গর্ব মমতা কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে এই কর্মসূচি শুরু হয়েছে। সাধারণ মানুষের যথেষ্ট সাড়া মিলেছে। 1 তারিখের পর থেকে দুয়ারে দুয়ারে সবার যেতে হবে, গলি গলি যেতে হবে। যেহেতু মমতা ব্যানার্জি 4 তারিখ অবধি শিলিগুড়িতে ছিল, আমরা করতে পারিনি, এই জন্য আজকের থেকে আমরা দুয়ারে দুয়ারে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যাত্রা শুরু করেছি। আশিস পালের সাথে সুমন মন্ডলের রিপোর্ট, এসিসিএন খবর। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি পরিষ্কার করতে গিয়ে বিজেপি ও তপশিলি মোর্চার সদস্যদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলা ও মারধরের অভিযোগ তুলে দিনহাটা থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার এই বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকার, তপশিলি মোর্চার রাজ্য সহ সভাপতি কুমার জিতেন্দ্র নারায়ণ, বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত, সুধাংশু রায়, বিমান মণ্ডল, বর্ণালী দত্ত, মুন্না শাহ প্রমুখ। তৃণমূল নেতৃত্ব অবশ্য বলেন, এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের জের, এর সাথে তৃণমূলের কেউ যুক্ত নয়। এদিন এই বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর সাথে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন দেওয়ার সময় বিজেপি নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার দিনহাটা কলেজ সংলগ্ন এলাকায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান বিজেপির তপশিলি মোর্চার কতিপয় কর্মী। সেই সময় একদল তৃণমূল দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয় এবং কয়েকজনকে মারধর করে, পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে। রাজ্য জুড়ে যে আইনের শাসন নেই, এই ঘটনা তার প্রমাণ পাওয়া যায়। তাই তো এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের বক্তব্য, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভারতীয় জনতা পার্টি। এদিন বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়ার আগে একটি ধিক্কার মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে। দিনহাটা থানায় এসে আমরা ডেপুটেশন দিলাম। এই উদ্দেশ্য হচ্ছে, গতকাল যেটা পঞ্চানন হোস্টেল আছে সেখানে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি আছে, সেখানে আমাদের বিজেপি তপশিলি মোর্চার কিছু কর্মী খুবই সাধারণভাবে গেছিল, কোনো ঝান্ডা নেয়নি। সামাজিক কাজের উদ্দেশ্যে সেই জায়গাটা পরিষ্কার করবে এবং আগামী 14 তারিখ যে রায়সাহেব ঠাকুরের জন্মদিন সেটা পালন করা হবে, এই উদ্দেশ্যে পরিবেশ পরিষ্কার উদ্দেশ্য গেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় মুহূর্তের মধ্যে এখানকার তৃণমূলের হারমাত বাহিনীরা যারা সামনে অদূরে দাঁড়িয়ে ছিল তারা অতর্কিত এসে হামলা চালায় এবং 61 বছর বয়স্ক একজন প্রাক্তন শিক্ষক প্রাইমারি স্কুলের তার উপরে বর্বরোচিত আক্রমণ করে এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে বাড়িতে আছেন। যারা মহিলা ছিল তাদের হুমকি দেয়, ওই হোস্টেলে বন্ধ করে রাখার হুমকি দেয়। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি তপশিলি মোর্চার পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই ও তীব্র ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃণমূলে হারমাত বাহিনীরা যেন কোনো ক্রমেই ছাড়া না পেতে পারে, তাদের অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে জেলে পুরতে হবে, নাহলে দিনহাটায় আগুন জ্বলবে। ভারতীয় জনতা পার্টি এই দিনহাটায় শান্তির লক্ষ্যে, ন্যায়ের লক্ষ্যে, মা বোনদের সম্মানের লক্ষ্যে লড়াই করবে এবং লড়াই চলবে। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, সংগঠনের দাবি দেখা হচ্ছে। রায়হান খন্দকারের সাথে সুমন মন্ডলের রিপোর্ট, এসিসিএন খবর। কর্মসংস্কৃতি ফেরাতে রাজ্য সরকার যখন নানাভাবে উদ্যোগী হয়েছে, ঠিক সেই সময়কালে কর্মী না আসায় গ্রাম পঞ্চায়েতের নানা কাজে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হচ্ছে বাসিন্দাদের। দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ প্রতিদিনই দেরিতে করে আসে বলে অভিযোগ। গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন নানা কাজে মহিলা সহ সাধারণ মানুষ সময় মতো এসেও তাকে না পেয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। একইভাবে বৃহস্পতিবার বেলা 2টো পর্যন্ত এক্সিকিউটিভ না আসার ফলে বিভিন্ন রকম কাজের জন্য গ্রামের বাসিন্দারা এলেও তাদের ফিরে যেতে হয়। বাসিন্দাদের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ।
অবিলম্বে কর্মী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে এবং সময় মতো না এলে গ্রামের বাসিন্দারা প্রয়োজনে তার বিরুদ্ধে আন্দোলনে নামবেন। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রচ্ছন্নর মধ্যেই এভাবে একজন কর্মী দেরি করে অফিসে আসতে সাহস পায় বলেও তাদের অভিযোগ। এমনই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ দেখানোর পাশাপাশি ব্লক প্রশাসনের আধিকারিকদের অভিযোগ জানালো বাসিন্দারা। এদিন গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে মহিলাদের অনেকেই জানান, গত বেশ কিছুদিন ধরে তারা বিভিন্ন কাজের জন্য অফিসে আসেন। বিভিন্ন কাজের সই সহ অন্যান্য প্রয়োজনে এক্সিকিউটিভের প্রয়োজন হলে তিনি সময় মতো না আসায় হয়রানি হতে হচ্ছে তাদের। এক্সিকিউটিভ প্রতিদিনই অনেক দেরি করে অফিসে আসার ফলে তাদের কখনো কখনো অপেক্ষা করে চলে যেতে হয়। গ্রামের এক বাসিন্দা রবীন বর্মন বলেন, তাদের বুথের অনেকেই গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য আসে, এমনকি মহিলারাও আসেন নানা প্রয়োজনে। অনেক বিকেল পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ না আসায় তাদের ফিরে যেতে হয়। নিজের ইচ্ছে মতো তিনি কখনো আসেন, কখনো আসেন না। গ্রামের বাসিন্দাদের হয়রানির বিষয়টি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের পাশাপাশি ব্লক প্রশাসনকেও জানিয়েছি। আমার ছেলে পঞ্চায়েত অভিভাবক বলছি, 160 নম্বর বুথ সিঙ্গিজানি। আমাদের বুথের থেকে অনেক মহিলারা মা বোনেরা আসে, প্রতিদিন রিটার্ন হয়ে যায়। 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত সেক্রেটারি আসে না। আজকেও আসে নাই, কালকেও আসে নাই। এই জন্য আমি বলতেছি, ওরা ডিউটি করে কি করে না, কিসের জন্য করতেছে বা কিসের জন্য আসতেছে, এটা আমাকে দেখতে হবে। গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ পদম কুমারী মুখিয়া বলেন, আমি চেষ্টা করি তাড়াতাড়ি আসার, তবে মাঝে মাঝে কখনো কখনো দেরি হয়ে যায়, সেটা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়ে রেখেছি। প্রবলেম হয় সেটা আমি প্রধানকেও বলছি, যেহেতু আমি এক্সিকিউটিভের দায়িত্বে আছে, সেক্রেটারিও আছে, ওনার সই করলেও হয়। কিন্তু যে উনি একটু গুজরাট থেকে আসেন, একটু দেরি করে আসে, আমি ওনাকে বলছি যে আপনি যেদিন আসবেন না, দেরি হবে, সেদিন আমাকে একটু বলবেন, আমি একটু তাড়াতাড়ি আসবো। কিন্তু প্রায়ই দেখি উনি দেরি করে আসেন, কিন্তু আমি চেষ্টা করি সবসময় আসার, তাড়াতাড়ি আসার চেষ্টা, মাঝে মধ্যে হয়ে যায় দেরি একটু। পাশাপাশি আপনার বিরুদ্ধে বিডিওর কাছেও অভিযোগ জানানো হয়েছে, আচ্ছা, কি বলবেন? ভিডিওর বিরুদ্ধে কি আমি ওই আশা নিয়ে এখন যদি কেউ বলে, তা তো তার মুখটাই বন্ধ করতে পারবো না। কিন্তু আমি তো চেষ্টা করি, প্রধানকেও বলছি, প্রধানকে জিজ্ঞেস করেন, প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে, প্রধানও বলছে ঠিক আছে আপনি দিদি 12টার দিকে একটু দেরি হয় তো, সে আমি তো চেষ্টা করবো, অফিস টাইম আমার যেটা সেটা অবশ্যই আসা উচিত। এসিসিএন খবর, দিনহাটা। এসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।